বাবা হু বাবা হু কিরে বাবা আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি কি গো? ওই ছেলেটা আমাকে মাসি বলছে। কে ওই ছেলেটা? মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছোট ছোট নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। তোমার হিসু যে ছিল হাতে মুচে দাও। এ ফুটো কে ভাই শালা? এই মাসি না কে রে? কে মাসি? আমাদের ঘরে মাসি এসেছে নাকি? হ্যাঁ বাগাল মাসি? কে? আমাদের কলা বাগান মেলা হয়েছে না, হ্যাঁ। ওই যে কুটুম এসেছে। কুটুম এ কিরম কুটু রে? ওই বাবার হ্যাঁ। বিআইনের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে এনেছে বাবা। ওগো শুনছো? কে? ওই ছেলেটা আমাকে ঢোপো মেয়ে বলছে। কে না বলছে? তুমি ঢোপো লাও, তুমি ঢোপি 14 মাসের সেই বুড়ো বাঁধা কপি। ওই দেখো কি? বলছে তুমি ঢোপি নয়, 14 মাসে বুড়ো পাতা কপি। কে বলেছে? ওই ছেলেটা। আমার বউকে কপি বলেছে? হ্যাঁ। কোন শালা? ওই যে ওই ছেলেটা। কপি? হ্যাঁ। ঠিক আছে, কপির যা দাম তরকারি করে খাওয়া। এতে রাগ করার কি আছে? হ্যাঁ গো, কে? ওই ছেলেটা কে হয় গো তোমার? হ্যাঁ এই ছেলেটা হ্যাঁ। আমার কেউ হয় না। হ্যাঁ আমি ওকে চিনিই না, আর জীবনে প্রথম দেখলাম। আমার কেউ নয়, বাবার ছোট বেটা। ও বুঝেছি বুঝেছি। হ্যাঁ। ওগো কি গো? তোমার ভাই না? ভাই? তোমার ভাই ও শালা মজে হয়। তোমার থেকে? জমি কোটা সব আমার হয়। তোমার থেকে? হ্যাঁ। তোমার ভাই না হ্যাঁ। দারুণ দারুণ সুন্দর দেখতে। হ্যাঁ? এ ফুটু কি রে? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কানে কানে বলেনি? কেন বলেনি? কেন বলে? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর পো মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চেয়ে ঠাকুর পো মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি যে কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বেচন হবে না, ও ভাবি যান এ ধানে বেচন হবে না। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বেচন হবে না, ও ভাবি যান এ ধানে বেচন হবে না। সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়। ও ভাবি বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান এ মাজা কাছে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাছে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। এ মাজার কাজও শালা জানে না। ও ভাবি যান এ ধানে বেচন হবে না, ও ভাবি যান এ ধানে বেচন হবে না। হায় 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 এগিরে এই সোনাগাছির বাচ্চা কি হলো? বাবাকে ডালিম খাইছে, ভাইকে প্রণাম করছি নাকি? না রে, তোর বউ সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য আমাকে প্রণাম করলো। আমার কর্তব্য কি কি কর্তব্য? নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া। হ্যাঁ। আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজবো রে মা। ওগো শুনছো? কি? তোমার ভাই হ্যাঁ। বলছে আমার মাথায় বাজ পড়বে। কে বলছে? তোমার ভাই। এ শালা তোর মাথায় পড়ুক, বরক তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। এই, তুমি তোর দাদা, হ্যাঁ। তোমার মাথায় যদি বাজ পড়ে তুমি মরে গেলে আমি বিধবা হয়ে যাবো না? না, আমার মাথায় পড়বে না। তাহলে আমি সাউরা ডাল চাপি না, সাউরা কাছে বাজ পড়ে না। ঠিক আছে। এই আমি তো যাই বিয়ে করেছি, যা করি তুই কি করলি? বাবা হ্যাঁ? ওই জমি বেচার টাকা নিয়ে আমি ব্যবসা করেছি বাবা। হ্যাঁ? সেই ব্যবসায় লাভে লাভ লাভে লাভ এত টাকা লাভ করেছি। হ্যাঁ। সেই লাভের টাকা আমি কি করেছি জানো? কি? সেই লাভের টাকাটা একটা নিউ লাল মারুতি গাড়ি কিনে এনেছি বাবা। ওরে আমার ভাই রে, গাড়িটাকে দিস। কেন রে? তোর বউ দিকে লিয়ে একটু তারাপীঠ যাবো বেড়াইতে। পারলাম না ভাই। কেন কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ। আমার বউ যদি চাপে আমার বউ পেছন দিকে লাইট দিয়ে ফেলাবে মা।
তোমার তরফ থেকে আমার বউকে দিলা? মুখ দেখে এত টাকা দিলে আমার বউ পণ দেখলি কত টাকা দেবো? হে আমার 2 চাকা মারুতি, 4 চাকা মারুতি নয় তো 2 চাকা মারুতি। এ শালা কোথাও ভাঙা সাইকেল দিয়ে। ও ও বাবা, তুমি তো গাড়ি কিনতে পারো নাই, তোমার বাবাও পারে নাই। তোমার ছোট ছেলে একটা গাড়ি কিনেছে, তার ঠুট্টু জগন্নাথ বাবু তো হুঁকে বসে আছে। দুটো ধূপ কাঠি ধরো, শাঁখ বাজাও, বরণ করে গাড়িকে ভরে নাও ঘরে। হ্যাঁ, গাড়ি দেখি না গাড়ি। ও ও ও পিক 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 ও পিক 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 ও। ঘরে গাড়ি ঢুকছে, দুজনাতে কান্দা হন্যের মতো রাস্তায় বসে আছে। বাবা বাবা, দেখলাম না খরচাছে। বাবা গাড়ির মডেলটা পছন্দ বাবা। বাবা মডেলটা পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলে চুলি বেরিয়ে গেছে বাবা। এই এফপিসি কোম্পানি থেকে বের করেছে বাবা। এই মারুতি নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। তোর মারুতির তেল ট্যাঙ্কিটা কই রে? সেটা ড্রাইভার বুঝো তো কি? আচ্ছা হরেন কোনখানে আছে? কেন হরন নিয়ে তুই কি করবি? একবার বাজিয়ে দেখতাম হরেনে পপ হরেনে আরে এই মেয়ে বিয়ে করতো? বেরাও শালা, মেয়ের কোথা কি আছে ঠিক নাই। বেরাও। আমি গার্জেন, বাবা গার্জেন, দুটো গার্জেন থাকতে শালা কি জান না কি জাত, অজান না কুজা। আমি বাবার বড় ছেলে, আমি এখনো বিয়ে অমু করে ফেলেছি। মাথায় ঘুমটাটা নাও। বাবাকে না জানিয়ে প্রণাম করেছি, বাবাকে প্রণাম করো, তবে ঘরে জায়গা দেবে। কোনটা তোমার বাবা? ওইটা? ফুটো ফুটো, তুই দয়া করে মাথায় টুপি টুলে ভাই। আমার বউ তোকে বাবা মনে করছে। মনে করবি না, আমি বাবার অরিজিনাল ছেলে। বাবার আমি অরিজিনাল ছেলে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। আমার তোরও বাবার জন্মিল। ওটা বাবা নয়। কোনটা? সামনে বসে আছে দেখছো বারান্দায়। তুমি বাবাকে নিয়ে কি করবো? তক্তায় বসে আছে ঘরে, গামছা। বাবাকে দিয়ে ধূপ কাটি দিয়ে খাওয়া। বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করো। ও তাই বলো? হ্যাঁ প্রণাম করতে হবে, এক্ষুনি করে দিচ্ছি। আরে আমার ও শিক্ষিত ঘর ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি ঘরের মেয়ে। আমার শাশুড়ি কলেজে প্রফেসরি করে, জানিস? আমার শাশুড়ি কমালয়, সোনাগাছির মাসির কাজ করে। ওগো শোনো, আশীর্বাদ করেছে। তো বাবাকে প্রণাম করতে গেলাম। ওগো তোমার বাবার নাকটা কি সুন্দর গো। একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি ব্যাঙের মতন ফুলি আছে। আর টিপতে কি মজা লাগছে, একবার মিঠুনের মতন। কার মতন? মিঠুন চক্রবর্তী মতন। মিঠুন? হ্যাঁ। মিঠুন চক্রবর্তী খেপি। অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে গো? অন্যায় অবিচার বইটা ইয়াং বয়স আমার বাবাই করেছে তো। বাবা নাকটা আরো ভালো ছিল, তাই? কিন্তু ওই বুড়ো তিলি খচ্চর মহেশ মান্না, হ্যাঁ তিলি খচ্চর বুড়ো বৈদ্য বৈরু হ্যাঁ। আমাকে বাবাকে ধরিয়ে সেই ইন্দারাতে ফেলে দিল না। আচ্ছা। আর দুটো কমিয়ে সেই চুন্নু আর মুন্নু হ্যাঁ। হা করে চলে আসছে চুন্নু আর মুন্নুতে। যে বাবা নাককে নজর পড়ে গেছে, সব জায়গা বাদ দিয়ে বাবার নাককে কামড়ে ধরেছিল। আচ্ছা। তখন থেকে আমার বাবার নাকটা বসে ডাম্পা গাড়ির মতন হয়ে গেছে। অন্যায় অভিযোগ বইটা আমার বাবাই করেছে। ও তাই নাকি? হ্যাঁ, আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল। যে আমার বাবা হাত ধরে গান গাইছিল তো শাশুড়ি, ছেড়ো না ব্যয়, দেব না গো যেতে, থাকোই আমার কাছে। চুপ! প্রণাম করবি পায়ে, তা নাক দিকে নজর কি রে? গেলাম তো প্রণাম করতে। বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা গো, দেখে ভয় লাগছে কি। বাবার পা ফাটা? হ্যাঁ। বাবার পা ফাটা, সরাও। বুঝো গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হয়ে গেল, মানুষ পরিবর্তন হয়ে গেল, তুমি এখন পরিবর্তন হলে না। সেই খেটে চাষাই রয়ে গেল। আরে দুটো নতুন বউ ঢুকেছে তোমার ঘরে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর পাটাকে ফাটিয়ে নিয়ে বসে আছো। আমার ছোট বড় বউ তোমার পায়ের ফাট দেখে ভয় গেছে, প্রণাম করতে গিয়ে আমার ছোট বড় বউ তোমার পায়ের ফাটে যদি ঢুকে যায়। ঢুকবে না, তোর বউ তো লাই সইসের বিচ্ছুন। ওরে মেয়ে আনতে বাইটা আমার ছোট্ট সে নন্দী সে প্যারি সে আইয়ে কই বাহার রারু। তোর তো বউ লয় মনে হচ্ছে বক্ষণ গরু। আর তুরু বউ মোটা তু সরু,
তুরুরুরু তুরুরুরু বউ মোটা তু সরু বম 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 ফটকা তোর বউ দুধমা তু মেম পটকা শোনো চম্পা, তোর বউ তুলাই মন্দির হনু লঙ্কা। আর তোর বউ পান্তা ভাতে থপাস কলাই বাটা। তুই চুপ কর রে পাঁটা। বাবার পা ফাটা, বাবাকে প্রণাম করতে হবে না। হ্যাঁ সামনে দাঁড়িয়ে আছে দেখছো ওটা, ওটা হচ্ছে তোমার বট ঠাকুর। আর বড় ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জানো না? না। বট ঠাকুর মানে হচ্ছে জালি কাকুর। ও জাল্লি কাকুর, ও তো আমার বাবার জমিতে প্রতি বছর লাগায়। আর যখনই খেতে মন হয় ছুটে চলে যায়, এ একবার কাকুরের ডগকে ধরি আর গাছের গোড়ায় ধরি, দি কাকুরে পটাস করে ছিঁড়ে নিয়ে চলে আসে। দি ঘরে বসে কাকুরকে ধরে দাঁতের ফাঁকে ফেলে কচ্চম 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 করছি বিকেলে। নুন লঙ্কা দদুরে ডগে লাগিয়ে দিও না, কাকুর মেকে ছোট হয়ে যাবে। আরে তা নয়, তাহলে বট ঠাকুর মানে বরদা ভাসুর। ও ভাসুর। ভাসুর কি ছুটতে নাই? হ্যাঁ আপনাদের সুর কথা বলতে হবে। ঠিক আছে। সম্মান দিয়ে চলে এসে যাও, প্রণাম করে এসো। এই যে বড়দা, বলো দিদিমা। এই যে আপনার সম্পর্ক জ্ঞানে তবে আমি দিদিমা হই, বৌমা। এই যে বৌমা বই থেকে দিদিমা হইলে হাই বড়দা। এই ভাষা দেখ, শালা সোনা গাছির বাচ্চা। হ্যালো বড়দা। বলো বলো। বলছি যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা, আপনাকে যদি সম্মান না দিই এই গ্রামের লোকে সবাই নিন্দে করবে যে বৌমাটা সম্মান দিতে আনেন। ওই জন্য বলছি একটু ভালো করে দাঁড়ান, আপনাকে প্রণাম করবো। তো চোখ তুলে দেখো না কি বেরিয়েছে। এই তোমার দাদা বলছে চোখ তুলে দেখো না কে বেরিয়েছে। তোমার দাদার পেটে এক গাদা চুল বেরিয়েছে, সেইটার বলতে পারছি। এই ওটা দাদা দোষ নাই, কেন কেন? তুই যা লেকচার লাগিয়েছি হ্যাঁ। আর ওই শালা ধান চাষ করে দাম পেয়েছে না, দিয়ে তোকে মনে হচ্ছে কৃষি দপ্তর থেকে গবেষণা করতেছে চাষির, তাই পেটে চুলিয়ে চাষ করছে, ফলনটা কিরকম হয়েছে তোকে দেখাইছে। পেট ঢাকা তো বউ মারে। এই ভালো করে দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ। একটু আট করে দাঁড়ান। হ্যাঁ। যাতে হোক আপনি আমার ভাসুরদা। হ্যাঁ, ভালো ওই জন্য বলছি একটু ভদ্রভাবে দাঁড়ান। আপনাকে প্রণাম। কি হলো? কি হলো রে? তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাতে গেছিস? এই মাগি, ভাসুরের সঙ্গে অত কথা কি? তা দুটো কথা বলছে, তা তোর অসুবিধা কি হয়েছে? তোর অসুবিধা কি হয়েছে? হাই বড়দা। হ্যালো হ্যালো। হ্যালো বড়দা। বলো। হাই সেক্সি বড়দা। না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। আই লাভ ইউ বড়দা। এই, আই লাভ ইউ। আই লাভ ইউ বড়দা। এই ওরে বাবা রে, চিঠি লেগে গেছে চামচিকে আমার বাচ্চা পাঁচে কথা। ভেঙে দিলে রে। এই অশুভ মেয়ে, হ্যাঁ। ছোট্ট লোক বংশের মেয়ে, হ্যাঁ সম্পর্ক জ্ঞানে অমনি ভাসুরকে প্রণাম না করে জড়িয়ে ধরে ছিট করে ফেলে দাও। এবার চলে ছুটি ছিঁড়ে দেবো তো। এই, ঝুটি হয়নি, ঝুটি ছেড়া দোকানে দে ওর বুকে রাখতি। আগ্গো শুনছে, ও দেখো মোটা পাড়া বউটা আমাকে কেমন গাল দিচ্ছে। ককিল মুখো, কি রে শুয়োর মুখো? তোর ওই ফুটবল বউ বিয়ের দিনে আমার ছোট বড় বউটাকে কান্দি দিল। আর তোর বউ যে আমাকে ফেলি তো দূরে দিলে। এই কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস? বউয়ের কথা বলতে আসছিস? তোর তো দুজনে কেমন মারবো না, চিৎ করে ফেলে বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। কি বলছিস তুই? এ ঢাকা বাজানি গা ঢলানি মাগি, এই তুই কি মনে করছিস ছোট বড় বউ দেখে দাও দাও লাগছে? এদিকে আয়। তোকে বে- মরুদে ভাত যদি খেতে যায় ঋণ শোধ কর, ঋণ আমি শোধ কর। কি ঋণ শোধ করবে? ওইটুখানি মেয়েকে না চুলের মুঠি ছিঁড়ে দেবো। ওরে দে। এই ভাই খাকি কত খাকি সবাই কি বলছিল? চুল ছিঁড়ে দেবো, চুলের মুঠি এ কাকে মারছিস? কাকে মারছিস? এ বাবা রে,
যা আমার বাবাকে বেঁচে দেখো, আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। এ বাবা মরবি কিনা আমাকে কে জন্ম দেবে গো? বাবা তোমার গায়ে হাত, তোমার গায়ে হাত। আমি এই ছোট লোকের বাচ্চা। দাও না, আচ্ছা করে দাও। তুই যদি একটা আচ্ছা করে দাও, দেখ এবার আমার স্বামীকে বলতে দাও। এ ছোড়া তুই লাগবি? ছোড়া লেবারের মতন চেয়ারা নিয়ে আমার সাথে লাগতে চলে আসছিস। লেবার বলবি না। এ লেবার বলবো না ছোড়া, কি বলবো তোকে? হাফ মিস্ত্রি বলতে পারছি না। ছোড়া হাম মিস্ত্রি বলবো? লেবার বলবি? ছোড়া তুই আমার সাথে লাগবি? ওরে ছোড়া চলাই দেখ। ওরে ও জায়গায় মেরে ফেলছি গো। ওরে আইরে, ওরে আমাকে রাগাবি না, আমি যদি যাই না একবার যাব তোর আশেপাশে যে কটা চুল আছে খপট করে ধরবো, তুই পর পকেট টেনে ছিঁড়ে দেবো। আমি ছেড়ে দেবো? কি করবি? আমি তোমার মাথায় হাত দেবো না। কি করবি? তোমার বগলের চুল ছিঁড়ে দেবো। এই যে দিলাম। উফ, আহ, ওরে বাবা রে, উফ, আহ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচু টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। ছোড়া আমার কোন কোন জায়গায় ব্যথা টিপে দিবি? ছোড়া আমাকে রাগাবি না, কি ভাবছিস? দেখবি তুই দেখবি? ছোড়া হ্যাঁ বাবা ফুটো, বাবা আজ কোনো মেঘ নাই, জল হয় নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল হয় বাবা, আরে জল হয়তো এগুলো কি? জল হয় বাবা। আরে জল হয়তো এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পারলো না, হ্যাঁ, আমাকে চিট করে ফেলে মুখে মুছে দিয়ে দেবো। না না না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ? একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। এই সঙ্গে দেখো, মেয়ের বেলায় নাই, মেয়ের বেলায় নাই, মুখে ঝাঁইটা দেখো। বাবা বাবা, ও চুলবালা, ওই ছোট বাচ্চা দিকে টাকা দেবো। বাবা ওই ওই ওরা আমার মুখে মুছে দিলে কিছু বলবে না? তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? এই শালু বুড়োই বদ গো, ওর হয়ে আমি মার করতে গেলাম, আমার মুখে মুছে দিলে, আর তুমি ওর হয়ে বলছো? 1 নম্বর শয়তান। হ্যাঁ? আজ থেকে আমি আলাদা খাবো। কি বলছি বাবা? আমি গোয়াল বাড়িতে থাকবো। আজ যে জানবো আমার বাবা মরে গেছে। না বাবা, এ ছোট ভাই, আমার সীমানায় যদি পারি। এই যাব না ঠিক আছে, এই চলো, আজ থেকে আমরা আলাদা থাকবো। এই যে পুরো ফার্ম, আমার বাড়িতে যদি তুমি কোনোদিন যাও ভাত চাইতে, ভাত তো তোমায় দেবই না, ওই বাসি উনুনের ছাই তোমার মুখে আমি ঠেলে ঠেলে ভরে দেবো। ওর মুখে ছাই দিবি কেন? তাহলে আমাদের বীজ তলায় ছাই দিতে হবে, বীজ লাল হয়ে যাচ্ছে। ও ওর মুখে ছাই দিলেও দাঁত পরিষ্কার হবে। তাই নাকি? আজ থেকে জানবো আমার বাবা, তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাক বাজাবো, সেদিন আমি গান লাগাবো, হুঁক বস বাজাবো, আর তোকে আমি বলে গেছি আমার 30 সীমা। ঠিক আছে, এই, আমরা তো চলে যাবো, আজ থেকে আলাদা থাকবো। হ্যাঁ। আমার মায়ের পয়সায় ধুতি পাঞ্জাবি সবকিছু পরে আছে, হ্যাঁ। খুলে নাও। হ্যাঁ। আমার ঘরের নাতাকানি করবো, খুলে নাও, খুলে নাও। আমার শাশুড়ি যখন বললে ব্যয়কে দিও, খোলা খোল পুরো খোলা। আর কি আছে? হ্যাঁ? আর কি ওই আছে? যে আন্ডারপ্যান্টটা পরে আছে, আন্ডারপ্যান্ট খোলো। না বাবা, তলে কিছু নাই বাবা, আন্ডারপ্যান্ট লিস না বাবা।
আন্ডারপ্যান্ট পরা দরকার নাই। কেন বাবা? তোমার এই মরা ইন্দুর আল্লাহ পাবে না। না বাবা, না না, তোমার মরা ইন্দুর আল্লাহ পাবে না। ঠান্ডাতে মরে যাবো বাবা। এই যে ছোট থাকলো থাক, ওই বুড়ো 600 টাকা নিয়ে থাক। ওরা থাক বলা জানো। বললো ঠিক আছে। ওই যে হয়তো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, তোমার চোখের সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বৌমায় গায়ে হাত দিল, তুমি কিছু বললে না, প্রতিবাদ করলে না? তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি নিজেরা ঝামেলা করে চাই, তুমি বাবা না শত্রু। আজ থেকে আমি তোমার ছেলে নই, তুমি আমার বাবা নও, তোমার সঙ্গে সম্পর্ক শেষ। আমাকে কথা বলবে না, আমার বউকে কথা বলবে না, আমার ঘর দূর ঢুকবে না, আমি খেতেও দেবো না, পড়তেও দেবো না। হ্যাঁ চলাই চলো। এই যে বুড়া ঢসকা বৌমা। বসে বসে মজা দেখছো, দুই ছেলে মাল লেগে গেল, দুই বৌমা মাল লেগে গেল, আর দুটো জগন্নাথের মতো বসে আছো। পুরো কান খুলে শুনে রাখো, ভুল করছে না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। বুড়ো তুমি যদি ভুল করো আমার বাড়িতে ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে মুতবো না আমি, তোমার মুখে আমি হেঁকিয়ে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে নতুন ব্যবসা করতে গিয়ে বিয়ে করে নিয়েছে, তারা তাই দুই দিকে চলে গেল। আমি একদিন দিলে মুখে হেগে। হ্যাঁ বাবা, ছোট ভাই বউ দিলে তো মুখে হেগে, হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা। আমি তোমার যোগ্য ছেলে বাবা। হ্যাঁ বাবা। আমি তোমাকে প্রথম বাবা বলে রেখেছি। হ্যাঁ বাবা। এই লাও বাবা এটা কি বাবা? দড়ি, দড়ি কি হবে? গলায় নিয়ে ঝুলিয়ে বড় বাবা। বাবা হুটো, আমি এর থেকে আর উপকার করতে পারলাম না বাবা। আমি তোমার বাবা। যাই গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে, তার জন্য গরম জল। তা তোমাকে আর হরলিক্স- বাবাকে খাবারের পরিবর্তে গলায় দড়ি? তোমাকে যতই হরলিক্স খাই বাবা, তোমার ওই মরা ইন্দুর আল্লাহ পাবে। বাবা কি বলছি বাবা? বাবা তাড়াতাড়ি নিয়ে ঝুলি বড় বাবা। বাবা কেন ছেলে পিলের বোঝা হয়ে থাকছো বাবা? কি বলছি বাবা? জীবনে লাভ নাই লাই। না বাবা। তাহলে আমি দেখিয়ে দিই। যাতে লিয়ে কেন বে? বাবা 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 ঝুলি বড় বাবা। আমার লোকজন চলে আসবে লাখা বাবা। না বাবা, হ্যাঁ আমি এত সহজে ঝুলে পড়বো না বাবা। কেন কেন? এই সমাজে এখন অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা। একে কেউ নামাবে? এ তুই তো তোর বাবাকে ভাত দিই না রে। এই সাইডে মেমারি থানা পুলিশ খুঁজছিল সোনাকে। লোকের বাবাকে ভাত দেবে, নিজের বাবাকে ভাত দেয় না। বাবা প্রত্যেকটা ছেলে পিলে মা বাবা জলন মরছে, তুমি ঝুলিয়ে বড় বাবা। কেন ঝামেলা করছি হবে? ঠেঙিয়ে মারবো ভালো হবে? এ কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের বাবা, বাবা তোমার গলায় দড়ি কে দিল বাবা? দেখ বাবা, তোর দাদা ফুটো। দেখো তুমি বলতে ফুট আমার বড় ছেলে, ভালো ছেলে, সেই ফুটু তোমার গলাতে দড়ি দিল তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে দুই ভাইকে খাইয়ে মানুষ করেছো বাবা। আজ তোমার বয়স হয়েছে, হ্যাঁ বাবা। তুমি না খেয়ে মরবে বাবা। তোমাকে না খেয়ে মরতে হবে না বাবা। বাবা গো, আমি তোমার জন্য খাবার এনেছি বাবা। আবার এনেছিস? হ্যাঁ বাবা। দে বাবা দে, বড্ড খিদে পেয়েছে, দে বাবা। বাবা গো, আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেঁদো না বাবা, কেঁদো না। এই 50 দানা বিষ জল দিয়ে গুলি খেয়ে নেবে, আর বিষ খাওয়ার পরে আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আর এই দানা বিষ না খেয়ে যদি আমার বাড়িতে খাবারের জন্য ঢুকেছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। এ কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন। শেষ বয়সে রোজগার করে খাওয়াবে, সেবা যত্ন করবে, তারা দেখবে। আজ কেমন দেখা দেখলো, আপনারা নিজের চোখে দেখলেন। তাই এই মুখ নিয়ে আমার এই সমাজের বুকে বেঁচে থাকতে চাই না। এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। না, এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? তুমি মনে বলেছো আমাকে আমি তোমার সে বাল্যকালের বন্ধু? আরে সমাজের বুকে একই সঙ্গে দুজনে হাসতে হাসতে খেলতে খেলতে বৃদ্ধ হলাম, আর বৃদ্ধ অবস্থায় এইভাবে বিষ খেয়ে মরতে যাচ্ছ কেন? কি হয়েছে বন্ধু, আমি একদিন তোমাকে খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম, হ্যাঁ যে কন্যা সন্তান নিয়ে নাও, পুত্র সন্তান নাও। হ্যাঁ সেই বলেছিলে, সন্তানরা একজন দিয়ে গেল গলায় দড়ি, আর একজন দিয়ে গেল দানা বিষ। তাই বিষ খেতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। শোনো, আমার কোনো পুত্র সন্তানের দুটো কন্যা আছে, সেই কন্যাদের আমি বিয়ে দিয়েছি,
আর শ্বশুর বাড়ি গিয়ে চিন্তা করে যে আমার বাবা খেতে পেলে কি পেলো না, আমার মেয়েরা চোখের জলে বুক ভাসায়, আর তোমার ছেলে দড়িয়ার বিষ দিয়ে গেল। হ্যাঁ বন্ধু, শোনো আমি তোমার যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো। পারবে এই যুক্তি মতো চলতে? পারবো বন্ধু, পারবো। ব্যাস, তাহলে কোনো চিন্তা নেই, বিপদে বললে আবার তোমার এই বন্ধুকে স্মরণ করবে। তাই হবে বন্ধু, তাই হবে। আরে ছি ছি ছি, আর ভালো লাগছে না। বেশ ছিলাম কলকাতায়, কেন এখানে বিয়ে করে এলাম? এখন মনে হচ্ছে যে আলাদা না থেকে আবার কলকাতার মেয়ে কলকাতাতেই ফিরে যায়। 20,000, ভালো লাগছে না। ওরে বাবা রে, 40,000, ভুল শুনছি নাকি? কই টাকা গুনছে? 1 আমার লাখ, স্বামী বলছে আমার বাবার একটা টাকাও নেই, লুকি লুকি ঘরের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে টাকা গুনছে। 2 লাখ। ও গো স্বামী গো, তোমার বাবা, বাবা মরেছে, তোমার বাবা বাবা মরেছে, বলো হরি। মরেনি মরেনি, তবে ওই দেখো ঘরের দরজা লাগিয়ে দিয়ে হ্যাঁ। তোমার বাবা লাখ লাখ টাকা গুনছে। বাবা বাস স্ট্যান্ডে ভিক্ষা করছিল, পয়সা পাবে বিড়ি পন্দ কুড়ি খাচ্ছিল। কই তুমি ভালো করে শুনে দেখো, 4 লাখ, দেখো কলাক 5 লাখ। ওরে ওরে, জমি বেচা টাকাগুলো তো আমাদেরকে দেয় নাই। এ শালো কাছে টাকাগুলো আছে। ছোট ভাই যেন বুঝতে না পারে। ঠিক আছে, যা বাবার জন্য দুধ গরম করি আয়। আমি এক্ষুনি যাচ্ছি। যা 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 যা। 8 লাখ, আমার বাবা 10 লাখ, পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো। 12 লাখ, আমার বাবা 14 লাখ, বাবার জন্য ঘিয়ের পরোটা কর, আলুর দম কর, আমার বাবা খাবে। আমার বাবা 15 লাখ। থাকবো না, জায়গা তো দুটো ভাগে পাবো, আমি বিক্রি করে দেবো, শ্বশুর ঘরে থাকবো। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এই শালোর বাড়িতে থাকবো না, আজকে ঘর বাড়ি বিক্রি করবো। যাও। 20 লাখ, 25 লাখ। হ্যাঁ, জমি বেচা টাকা তো সব আমাদের ঠেকাই নাই, লুকিয়ে রেখে দিয়েছে। বৌদি শোনার আগে, দাদা জানার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি। বাবাকে পচি পাটি আমার ঘরে নিয়ে যাবো, সকাল সকাল চান করবো, খেতে দেবো, টাকা কোটা নেবো, দিয়ে শালাকে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। 30 লাখ। তোরা কেন এসেছিস আবার? তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। এই কি বলছো তুমি? তুমি তোমার দুধ খেতেও না? আমার দুধ তবে? না, দুধটা গরম করে নিলাম, গাই দুধ। তা দুধটা তুমি এনে তো, তোমার দুধ হলে তোমার মায়ের দুধ হয়ে বাবা, যায়। দুধটা খেয়ে নেন। শরীরটা না, খুব আমি খারাপ। তোদের কোনো কিছু খাবো না তোমাদের। বাবা, এই ফুটো তোমার গলাতে দড়ি দেয় নাই? যে ছেলে তোমার বাবার গলায় দড়িয়ে দেয় তাতে দুধ খেয়েছো? বুড়ো বয়সে দুধ খেলে তোমার বহুত হজমে হবে। তাই তোমার ছোট বৌমা তোমার জন্য মিষ্টি এনেছে বাবা। হ্যাঁ বাবা, মিষ্টি খাবে বাবা তুমি। বাবা এই দেখো রসগোল্লা। বাবা তোমার গুগার নাই? হ্যাঁ? এই ছোড়া গুগার কি রে? তবে বল সুগার। হ্যাঁ না, বাবার গুগার। এই দেখ সুগার ফ্রি মিষ্টি খাবি খাবি। তুই খাগা বাইস করে। লে এই, হরলি নিয়ে আয়, যাও হরলি নিয়ে আয়। কে খায় কে খায় কে খায়? আমার বাবা খায়। বাবা ঠিক আছে। হবে না না, চাচ্ছি বেশি বাবা। টাকা কি এনেছি? চাচের কথা। খেলো বয়লার ডিম খেয়ে বাবা বা ফুলেবে। আমার এ শালো আমাদের ডিম খেয়ে নিল গো। আমাদের বাড়ি খাবে বাবা। শোনো বাবা, আমি ওই বয়স্ক মানুষ টানাটানি করো না বাবা। হ্যাঁ তুমি বড় ছেলে, হ্যাঁ। তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো বাবা। আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে বসে থাকা বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা ঝামেলা করো না বাবা, হ্যাঁ তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ আর এই যে আমার শরীর দেখছো, হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আচ্ছা আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো, এই ডান হাত ডান পা ওরা সেবা যত্ন করবে। সব হাফ হাফ। যা আছে সব বাবা। হাফ হাফ। মুখের ভুটো আমার, বাবা তাই হইলো। আর পন্দের ভুটো ওর। ঠিক আছে, ও খাবে আর তুমি ওইদিকে আনলোড করে দেবো। হ্যাঁ, বাবা হ্যাঁ বাবা। সবই তো হইলো, হ্যাঁ তাই হবে না। अरे बम चका चक बम्बे में चम चकर जम्बे तो बंदे अकल तक के खुले